হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে যে কাজটা তোমাদের দেখাচ্ছি এটা আমার খুব পরিচিত একজন মানুষ, আমার দাদা কাম বন্ধু বাবলুদার বাড়ির কাজ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ছাদের সেন্টারিং হওয়ার আগেই ওয়ালে কনসিল ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের জন্য কাটিং করার কাজ এবং এর সুবিধাগুলো। ভিডিওর শুরুতেই আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে পুরো বাড়িটার একটা ভিউ দেখিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো কোন অংশে কি কাজ হয়েছে। তারপর আমরা প্রথমে যাই বারান্দায়। বারান্দায় আমরা কাটিং করেছি একটি সুইচ বোর্ডের জন্য, সুইচ বোর্ডের উপরে একটি জয়েন্ট বক্স এবং বাইরে কনিং বেলের লাইনের জন্য। এরপর আমরা যাই প্রথম বেডরুমে। এই রুমে এখনও কোনো কাটিং করা হয়নি। তারপর আমরা যাই ডাইনিং স্পেসে। ডাইনিংয়ে কিছু প্রাথমিক কাটিং করা হয়েছে। একটা সুইচ বোর্ড, সুইচ বোর্ডের উপরে একটি জয়েন্ট বক্স, আর সেই জয়েন্ট বক্স থেকে দেওয়াল দিয়ে কাটিং করে নেওয়া হয়েছে একটি বেসিনের পয়েন্ট এবং একটি লাইটের পয়েন্ট, আর এখান থেকে একটা বাইরে লাইটের পয়েন্ট। এরপর আমরা যাই কিচেনের বাইরে। এখানে একটি সুইচ বোর্ডের জন্য কাটিং করা হয়েছে। তারপর কিচেনের ভিতরে আমরা দেখিয়েছি আলাদা আলাদা কাটিং, এডজাস্ট ফ্যান, চিমনির পয়েন্ট, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট এবং লাইটের পয়েন্ট। আর প্রিয় বন্ধুরা, এখানে আমাদের একটু বাকি আছে, যেটা হলো একটা ফ্রিজের পয়েন্ট এবং একটা হচ্ছে মিক্সি এবং মাইক্রো ওভেনের পয়েন্ট, যেটা আমরা এখনও কাটিনি, সেটা আমরা পরে কাটবো। এরপর আমরা যাই বাথরুমে যাওয়ার গলিতে। এখানে একটি সুইচ বোর্ড কাটিং করা হয়েছে বাথরুম কন্ট্রোলের জন্যে। তারপর বাথরুমের ভেতরে আমরা কাটিং করেছি লাইটের পয়েন্ট, এডজাস্টের পয়েন্ট, গিজারের পয়েন্ট এবং ওয়াশিং মেশিনের পয়েন্ট। প্রিয় বন্ধুরা, এর সর্বশেষে আমরা যাই দ্বিতীয় বেডরুমে। এখানে আমরা দেখেছি একটি সুইচ বোর্ড, সুইচ বোর্ডের উপরে একটি জয়েন্ট বক্স এবং সেই জয়েন্ট বক্স থেকে পুরোটা টানা কাটিং নিয়ে যাওয়া হয়েছে বেডবোর্ড পর্যন্ত। এই একই লাইনে আমরা একটি এসি পয়েন্ট এবং একটি লাইটের পয়েন্টও রেখেছি। ছাদের সেন্টারিং ও রড বাঁধা হয়ে যাওয়ার পর আমরা কেবলমাত্র ফ্যানের পয়েন্টের জন্যই পাইপ ফেলেছি, আর প্রতি ঘরের জয়েন্ট বক্স থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড অবধি মেন লাইনের পাইপটা ফেলেছি, কারণ বাকি লাইনের প্রস্তুতি আমরা আগেই ওয়াল কাটিং করে রেখেছি। এখন বলি আগে ওয়াল কাটিং করার সুবিধা। যখন কাটিং করা হয়েছে তখন ছাদ খোলা ছিল, তাই ধুলোবালি চারিদিক দিয়ে সহজেই বেরিয়ে গেছে। যদি একই কাজ বদ্ধ করে করা হতো তাহলে অনেক বেশি অসুবিধা হতো। ছাদ না থাকায় আমরা পর্যাপ্ত আলো পেয়েছি, তাই কাটিং করতে সুবিধা হয়েছে। আর এখন শীতকাল বলেই এই কাজ করা সম্ভব হয়েছে। গরমকাল হলে একটু অসুবিধা হতো এবং কষ্টকরও হতো। প্রিয় বন্ধুরা, শেষ করার আগে একটা কথা বলি। মহান বিজ্ঞানী টমাস অ্যালভা এডিসন, যিনি বৈদ্যুতিক প্রযুক্তির উন্নয়নের বড় ভূমিকা রেখেছিলেন, তিনি বলেছিলেন একটা আইডিয়ার আসল মূল্য তার ব্যবহারেই। আমরাও সেই আইডিয়াকে কাজে লাগিয়ে আগে থেকে প্ল্যান করে কাটিং করেছি। এই ধরনের বাস্তব সাইটের কাজ শিখতে চাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের কাজের আসল শক্তি। প্রিয় বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।